হ্যালো এভরিওয়ান। তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি, যেখানে আজকে আলোচনা করব হচ্ছে অবতল লেন্স দ্বারা যে বিভিন্ন প্রতিবিম্বগুলো গঠিত হয় তার বৈশিষ্ট্যগুলো। অর্থাৎ অবতল লেন্সের সামনে আমরা বিভিন্ন অবস্থানে বস্তু রেখে তার দ্বারা যে প্রতিবিম্বগুলো তৈরি হবে তাদের বৈশিষ্ট্যগুলো আমরা জানব এবং দেখব যে এই যে সৃষ্ট প্রতিবিম্বগুলোর সঙ্গে উত্তল দর্পণে যে প্রতিবিম্বগুলো হচ্ছিল সেই বৈশিষ্ট্যের সঙ্গে কিছুটা আমরা মিল পাবো। তো এক্ষেত্রে আমরা অবতল যে লেন্সের কথা বলছি তার সামনে বিভিন্ন পজিশনে বস্তু তো আমরা রাখতে পারি, তাদের মধ্যে মাত্র 6টি পজিশনে আমরা অবস্থানে যেমন ভাবে উত্তল লেন্সের ক্ষেত্রে করেছিলাম, এক্ষেত্রেও সেই রকম 6টি অবস্থান আমরা নিয়ে সেই অবস্থানগুলোতে বস্তু রেখে তার প্রতিবিম্বগুলো কোথায় তৈরি হবে সেইগুলো আমরা দেখব। তো এক্ষেত্রে আমরা যে প্রতিবিম্ব অঙ্কন করার জন্য যে বস্তু থেকে নির্গত আলোক রশ্মিগুলোর মধ্যে আমরা প্রধানত দুটো রশ্মিকে নিয়েই আমরা অঙ্কন করব প্রতিবিম্ব। একটা হবে প্রধান অক্ষের সমান্তরাল আর একটা হচ্ছে আলোক কেন্দ্রগামী আলোক রশ্মি। তো আমরা সর্বপ্রথম যে বোর্ডে 6টি লেন্সের চিত্র অঙ্কন করে রেখেছি এবং তাদের সামনে আমরা বিভিন্ন অবস্থানে বস্তুগুলোকে রাখবো। তো সর্বপ্রথম আমরা এই যে উত্তল লেন্সের সামনে অসীমে বস্তু আছে ধরে নিয়ে অসীম থেকে আগত আলোক রশ্মি গুচ্ছগুলো যে আমরা জানি যে লেন্স দ্বারা প্রতিসৃত হওয়ার পরে এমন ভাবে যে প্রতিসৃত হবে যে মনে হবে যেন ওরা ফোকাস থেকে আসছে। তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে কি আমরা যদি অসংখ্য সমান্তরাল রশ্মিগুলো নিয়ে থাকি তারা এমন ভাবে প্রতিসৃত হবে যে তাদেরকে পিছনের দিকে বাড়ালে তারা মনে হচ্ছে যেন ফোকাস বিন্দু থেকে আসছে। তো এক্ষেত্রে কিন্তু আলোগুলো সত্যিকারের কোনো বিন্দুতে মিলিত হচ্ছে না। তাহলে এখানে প্রতিবিম্ব যেটা তৈরি হয় সেটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব এবং সেটা কোথায় তৈরি হচ্ছে? ফোকাস দৈর্ঘ্যে। তো এক্ষেত্রে আলোক কেন্দ্র থেকে ফোকাস দৈর্ঘ্যের মধ্যেই তৈরি হচ্ছে। তো এক্ষেত্রে তোমাদেরকে আর একটা বিষয় বলে রাখছি, এখানে লেন্সগুলো কিন্তু একটু মোটা মোটা লেন্স আঁকা হয়েছে। তো অঙ্কন আমরা ছবি আঁকার সুবিধার্থে এভাবে করে দিয়েছি, তবে লেন্সগুলো হওয়া উচিত হবে পাতলা লেন্স। অর্থাৎ কি যাদের বক্রতা ব্যাসার্ধ গুলো তাদের উন্মেষের থেকে অনেক বড় হবে। তো এক্ষেত্রে আরো একটা বিষয় যে লেন্স দ্বারা তো তার দুটো তল প্রতিসারক তল রয়েছে, আমরা যে কোনো তার মাঝের একটা অংশতে তাদের প্রতিসরণ ঘটছে সেই বিষয়টা নিয়েই কিন্তু আমরা চিত্রগুলোকে অঙ্কন করব, যাতে করে এটা পাতলা লেন্স বলেই এটা অঙ্কনটা করা হচ্ছে। বাস্তবে কিন্তু দুটো তলেই প্রতিসরণ ঘটে থাকে, তোমরা নিশ্চয়ই পড়েছো জেনেছো। তো এক্ষেত্রে ফার্স্ট আমরা জানলাম যে অসীম দূরত্বে বস্তুটা রাখলে অর্থাৎ বস্তুর যে অবস্থান সেটা আমরা অসীমে রাখলে প্রতিবিম্বের অবস্থান পাচ্ছি আমরা অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাসে। আকারটা ছোট হচ্ছে, অবশীর্ষ না সমশীর্ষ, এখানে আমরা দেখবো যে এটা সমশীর্ষ হবে। আর হচ্ছে এটা অসৎ হবে, কারণ সত্যিকার এটা মিলিত হচ্ছে না, পিছনের দিকে আলোক রশ্মিগুলোকে বাড়ালে এটা হচ্ছে। তারপরে বিবর্ধন তাহলে একের থেকে ছোট। এর পরের অবস্থান বস্তুটিকে আমরা যদি বস্তুটাকে আরো একটু দর্পণের দিকে লেন্সের দিকে এগিয়ে এনে 2f দূরত্বের পেছনে বস্তুটাকে রেখি, তাহলে ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্বে। তো আমরা সেখান থেকেও দেখবো যে আলোক রশ্মিটা যেটা আসবে সেটা এমন ভাবে এইখান থেকে প্রতিসৃত হয়ে বেরিয়ে যাবে যেটা মনে হচ্ছে ফোকাস থেকে আসছে। আরেকটা আলোক রশ্মি আমরা নেব, যেটা বলছি এই বিন্দুটার প্রথমত আমরা প্রত্যেকটা বস্তুরই শীর্ষবিন্দু থেকে নিয়ে তার প্রতিবিম্বটার অবস্থান নির্ণয় করছি এবং বাকি অংশটাকে আমরা লম্ব টেনে সেটা এঁকে নিচ্ছি। আর একটা রশ্মি তাহলে যাবে হচ্ছে, দেখো তোমাদের এই আলোক কেন্দ্রগামী যাবে রশ্মিটা, যেটা কিন্তু কোনো দিক পরিবর্তন করবে না, কিন্তু এক্ষেত্রে এই রশ্মিটা আর এই বিপরীত দিকে বর্ধিত এই রশ্মিটার মধ্যে ছেদ বিন্দু থেকেই তৈরি হবে এইখানের প্রতিবিম্বটা। এটা একটা অসৎ প্রতিবিম্ব। তো কারণ কি এই রশ্মিটা তো এইদিকে অবস্থিত হয়ে চলে গেছে প্রসারী হয়ে, তাহলে এটা কিন্তু একটা অসৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছে কোথায়? ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে। তাহলে প্রতিবিম্বটার অবস্থানটা আমরা পাচ্ছি এফ এবং ও এর মাঝে তৈরি হতে দেখছি এবং আকারটা ছোট হচ্ছে। এই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এই এ যে বিন্দুর যে সমশীর্ষ হচ্ছে এবং অসৎ হচ্ছে, কারণ সত্যিকারের মিলিত হয়নি এবং বিবর্ধনটা একের থেকে ছোট। তো এক্ষেত্রে তোমরা ভালো করে দেখো, উত্তল লেন্সের ক্ষেত্রে যেখানে আমরা দেখেছিলাম প্রতিবিম্বটা বিপরীত দিকে তৈরি হচ্ছে, এক্ষেত্রে কিন্তু প্রথম থেকেই বস্তুর একই দিকে রয়েছে প্রতিবিম্ব। তো ঠিক এর পরের যে চিত্রতে আমরা দেখব যে
বস্তুটার 3 নম্বর অবস্থান f এবং 2f এর মাঝে, সরি আমরা প্রতিবিম্বটাকে এখন রাখছি, বস্তুটাকে রাখছি 2f এর উপরে। তাহলে 2f এর উপরে বস্তুর অবস্থানটাকে রাখলে আমরা এক্ষেত্রেও আমরা দেখব যে বস্তুর দ্বারা যে নির্গত রশ্মি এমন ভাবে প্রতিসৃত হচ্ছে যে ফোকাস দিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। আর একটা আলোক রশ্মি যেটা আলোক কেন্দ্র দিয়ে বেরিয়ে যাবে সেটা কিন্তু কোন অভিমুখ চেঞ্জ না করেই যাবে। তো এক্ষেত্রে তার প্রতিবিম্বটাও আমরা দেখতে পাচ্ছি ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে তৈরি হচ্ছে। তো এক্ষেত্রেও সেম আমরা পাচ্ছি, ছোট পাচ্ছি, সমশীর্ষ পাচ্ছি, অসৎ পাচ্ছি এবং লেস দেন 1 বিবর্ধনও পাচ্ছি। তো এক্ষেত্রে এতক্ষণ পর্যন্ত যেগুলো দেখছি সবই একই রকমেরই হচ্ছে বৈশিষ্ট্যগুলো। এরপরে চলে আসছে প্রতিবিম্ব বস্তুটাকে রাখছি আমরা f এবং 2f এর মধ্যে রাখছি। f এবং 2f এর মধ্যে রেখে এখন আমরা যদি চিত্র অঙ্কন করার চেষ্টা করি, তো একটা প্রধান অক্ষের সমান্তরাল গিয়ে সে অপসারী রশ্মিতে এমন ভাবে পরিণত হবে যে এটা যেন আসছে ফোকাস থেকে। আর একটা আলোক রশ্মি তো আমরা জানি যে আলোক কেন্দ্র হয়ে বেরিয়ে যাবে, যে সোজা বেরিয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে তার প্রতিবিম্বটা অবস্থানটা আমরা পাচ্ছি এই a ড্যাশ। তাহলে এই সবগুলোকে আমরা a বিন্দুটা নিয়ে এদের a ড্যাশ প্রতিবিম্বটা আমরা অঙ্কন করে নিতে গিয়ে দেখছি এক্ষেত্রেও সেম প্রতিবিম্বটা কোথায় তৈরি হচ্ছে, সরি এটা f এবং o আলোক কেন্দ্রের মধ্যে একই জায়গাতেই তৈরি হবে, বৈশিষ্ট্যগুলো সবই সেম থাকবে। এরপরে আমরা যদি বস্তুটাকে ফোকাসেও রাখি এখন কি ঘটে দেখি। এক্ষেত্রেও বস্তু নির্গত আলোক রশ্মি এমন ভাবে প্রতিসৃত হবে যে মনে হচ্ছে যেন সে ফোকাস থেকে আসছে। আর একটা আলোক রশ্মিকে যেটা আমরা যদি আলোক কেন্দ্র দিয়ে বাড়িয়ে দিই তাহলে এক্ষেত্রেও দেখবো এটাও ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে হচ্ছে। ফোকাসে রাখলেও সেম সব ঘটনাগুলো দেখছি। আর অবশেষে বস্তুর আরেকটা অবস্থান যেটা ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে রাখলে কি ঘটে তার চিত্রও আমরা এখানে সুস্পষ্টভাবে দেখতে পাবো, সেমই হবে এবং আলোক কেন্দ্রগামী রশ্মিটার দিক অপরিবর্তিত থাকবে। তো এক্ষেত্রে শুধুমাত্র যে প্রতিবিম্বটা সামান্য সামান্য করে হলেও লেন্সের দিকে সরে সরে আসছে, এইটাই শুধু ছাড়া আর কোনো কিছু ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এমন একটা লেন্স দেখো যেখানে সবসময় অসৎ বিম্ব তৈরি করছে কিন্তু সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি করছে, বিবর্ধনটা সবসময় এক হচ্ছে। যেমন ভাবে আমরা পড়েছিলাম যে উত্তল দর্পণের ক্ষেত্রে যে সৃষ্ট প্রতিবিম্বের বৈশিষ্ট্যের মধ্যে তোমরা মিল খুঁজে পাচ্ছ। তো এক্ষেত্রেও আমরা আবার বলছি যে এই 6টা পজিশন ছাড়াও আমরা তো যে কোনো অবস্থানে রেখে তার প্রতিবিম্বটা কোথায় হয় আঁকতে পারবো, কিন্তু গাণিতিক প্রশ্ন যখন তোমাদের সমাধান করতে হবে তো সেই সমাধান করার জন্য আমাদের যে সূত্রটা লাগে সেটা হচ্ছে লেন্সের সূত্র। তো লেন্সের সূত্রটা নিশ্চয়ই কোনো কিছুই পরিবর্তন হবে না উত্তল লেন্সের সঙ্গে, যেমন ভাবে 1/v - 1/u = 1/f। উত্তল লেন্সের ক্ষেত্রে এগুলো কিন্তু প্রকৃতপক্ষে আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্বের দূরত্ব, আলোক কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব আর আলোক কেন্দ্র থেকে ফোকাস দূরত্ব। এই প্রসঙ্গে একটা জিনিস মনে রাখবো, আমরা চিহ্নের প্রকরণটাকে মনে রাখবো এবং এক্ষেত্রেও দেখবো যে অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্যটা কিন্তু এখানে হয়ে থাকে নেগেটিভ। তো অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য নেগেটিভ কারণ আমরা বাম দিকে মাপ করতে থাকছি, ফোকাস বিন্দুটা এই দিকেই হচ্ছে। তো সেই অনুযায়ী যে লেন্সের ক্ষমতা বলে আমরা যে একটা নতুন যে ভৌত রাশি করেছিলাম, মানে প্রকাশ করেছিলাম যেটা f = 1/f। তো এই ক্ষেত্রে পাওয়ার পাবো হচ্ছে আমরা মানটা পাবো কিন্তু নেগেটিভ। তাহলে পাওয়ার নেগেটিভ কথাটার অর্থ আমরা জানি যে তোমাদের লেন্স যারা তোমরা ব্যবহার করছো, আমার যে লেন্সটা ব্যবহার করা হয়েছে চোখের সামনে, এখানেও কিন্তু আমরা লেন্সের পজিটিভ এবং নেগেটিভ দিক লক্ষ্য করেই বা তার পাওয়ারটাকে জেনে নিয়ে আমরা বুঝতে পারবো যে লেন্সটা উত্তল না অবতল। তো এখন আমরা এর পরবর্তী অংশে যখন আমরা চোখের সমস্যা নিয়ে পড়বো সেখানে জানবো যে দূরের সমস্যা সমাধানের জন্য কোন লেন্স বা চোখের সামনে কাছের বস্তু দেখতে সমস্যার জন্য কোন লেন্স ব্যবহার করা হয়, সেই লেন্সগুলো সঙ্গে আমরা যখন মেলানোর চেষ্টা করব যে আমাদের থিওরির সঙ্গে ছেলেরা বা প্র্যাকটিক্যাল জগতে আমরা যারা চশমা ব্যবহার করছি তার সঙ্গে মিল খুঁজলেও তার মিলটা আমরা পেয়ে যাব। তো এইভাবে আজকের এই যে ছোট্ট ক্লাসটা আমরা নিলাম যেখানে আমরা অবতল লেন্স দ্বারা বিভিন্ন বস্তুর প্রতিবিম্ব গঠন কিভাবে হয় সেইটা আলোচনা করলাম। তো এর পরবর্তীতে আমরা আরেকটা ছোট্ট ভিডিও আনবো যেখানে এই উভয় প্রকার লেন্স, উত্তল লেন্স এবং অবতল লেন্স, উভয় লেন্স দ্বারা যে বিভিন্ন সমস্যা বা গাণিতিক সমস্যাগুলো পড়ে তার যে সমাধান নিয়ে আমরা একটা ছোট্ট ভিডিও করব, যে ভিডিওগুলো দেখলে তোমরা লেন্স সম্পর্কিত সমস্ত প্রশ্নগুলোর সমাধান তোমরা করতে পারবে।